হাইলাকান্দিতে এসে বন্যা পরিস্থিতি খোঁজ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সমালোচনার বন্যায় ভাসিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। বললেন, রাহুল গান্ধী কেবলমাত্র মোবাইলে টুইট করে ফটো উঠিয়ে দায়িত্ব সেরেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন অসমের রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিটা। আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় দফার কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠনের এক মাসের মাথায় কোনো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এলেন রাজ্যের প্রান্তিক জেলা হাইলাকান্দিতে। মূলত হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি খোঁজ নিতেই কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র শিল্প প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা এসেছেন হাইলাকান্দি। মঙ্গলবার এখানকার জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী মার্ঘেরিটা। মুখ্যমন্ত্রীৰ এগৰাকী প্ৰতিনিধিৰূপে তেখেতৰ আগ্ৰহ মৰ্মে আমি এতিয়া বিগত কালিৰ পৰা আমি বাহৰ পাতি আছোঁ। বৰাক উপত্যকাত কাছাৰ জিলাৰ বহুকেইটা আশ্ৰয় শিবিৰ বানত বিধ্বস্ত এলেকা লৈ যোৱাৰ লগতে আমি জিলা প্ৰশাসনৰ আটাইবিলাক বিভাগৰ সৈতে কথা পাতিছোঁ। তদ্ৰুপ আজিও খন্তেক সময়ৰ পিছতে আমি জিলা প্ৰশাসন জিলা আয়ুক্তৰ উপস্থিতিত গোটেইকেইটা বিভাগৰ সৈতে কথা পাতিম। আৰু ইতিমধ্যে অন্নদাচৰণ বিদ্যালয়ত থকা আমাৰ হাইলাকান্দি জিলাৰ আটাইতকৈ ডাঙৰ যিটো আশ্ৰয় শিবিৰ তাত আমি সৰজমিনভাৱে পৰিদৰ্শন কৰি আহোঁ। তাৰ দুৰ্গতসকলৰ সৈতে মত বিনিময় কৰোঁ। সকলোৰে মনত দুখ এটা আছে, পশুধনৰ পৰা নিজৰ ধাননি পথাৰ ধাননিডৰা খেতি বাতি সকলোবিলাক পানীৰ তলত, ঘৰ পানীৰ তলত। তথাপি তেওঁলোক সুন্দৰভাৱে আছে, মনৰ দুখটো লৈও সুন্দৰভাৱে আছে। আৰু তেওঁলোকে আমাৰ জিলা প্ৰশাসন তথা মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত যিদৰে তেখেতসকলক খুব আদৰেৰে সকলোবিলাক নীতি নিয়ম মানি লৈ স্বাস্থ্য সেৱা, শিশু কেঁচুৱা সকলোৰে সেৱা, চিকিৎসা সেৱা, খাদ্য যতন ইত্যাদিৰ বাবে তেওঁলোকে সন্তোষ প্ৰকাশ কৰিছে। সাধাৰণতে কি হয়, পূৰ্বত আমি দেখিছিলোঁ আপোনালোকৰ মিডিয়াতেই যে আশ্ৰয় শিবিৰবিলাকত বহুত পোৱা নোপোৱাৰ ক্ষোভ থাকে, মানুহৰ খং থাকে। এতিয়া মনত দুখ আছে নিজৰ ঘৰখনৰ বাবে, কিন্তু ইমান কষ্ট কৰিছে জিলা প্ৰশাসন, আনকি বিজেপি দলটোৱে, বিভিন্ন চৰকাৰী বেচৰকাৰী সংস্থা আৰু সংশ্লিষ্ট সকলো বিভাগে ইমান কষ্ট কৰিছে আৰু ৰাইজেও হাতে হাত ধৰি সহায় কৰিছে। গতিকে এই দুখৰ মাজতো এটা সন্তোষৰ কথা এইটোৱে যে মানুহ সকলো একত্ৰিত হৈ আছে। হয়, ইতিমধ্যে আমি আয়ুক্তক জনাইছোঁ যে কিছু সাধাৰণতে দেখা যায় যে যিসকল আশ্ৰয় শিবিৰত আছে তেওঁলোকলৈ সেৱা আগবঢ়োৱা হয়, তেওঁলোকৰ নাম ঠিকনা ইত্যাদি লিখা হয়। কিন্তু আমি জিলা আয়ুক্তক ইতিমধ্যে জনাইছোঁ, তেওঁলোকেও জানে, তথাপি আমাৰ ফালৰ পৰা পুনৰবাৰ জনাইছোঁ, কিছু কিছু লোক আশ্ৰয় শিবিৰলৈ নাহি তেওঁলোকে নিজৰ ঘৰতে চাং কৰি আছে, কিছু আত্মীয় মানুহৰ ঘৰত আছে ঘৰটো এৰি থৈ। তেওঁলোককো যাতে বিচাৰি হ'লেও তেওঁলোকৰ নাম লিপিবদ্ধ কৰা হয়, তেওঁলোকৰ যি ঘৰ দুৱাৰৰ ক্ষতি হৈছে সেইবিলাকৰ যাতে, যিটো ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে ইতিমধ্যে এছেছমেণ্ট কৰিবলৈ দিছে, সেইটোৰ যাতে ধনৰাশি পায়। আৰু কঠীয়াৰ পৰা, যিহেতু বহুতৰ কঠীয়াতলী, ধানৰ কঠীয়াতলী সম্পূৰ্ণৰূপে বিনষ্ট হৈ গৈছে, কঠীয়াৰ পৰা যাতে আমাৰ বানৰ পিছৰ ৰোগবিলাক যাতে ৰোগে যাতে প্ৰাদুৰ্ভাৱ বিস্তাৰ কৰিব নোৱাৰে তাৰ বাবে ব্যৱস্থা ল'বলৈ আমি সংশ্লিষ্ট মহলক ইতিমধ্যে কৈছোঁ। মুখ্যমন্ত্ৰীয়ে এইবিলাক নিৰ্দেশ দিছে, আমি তাক আকৌ পুনৰবাৰ দোহাৰিছোঁ। ৰাহুল গান্ধী কালি আহি বান পৰিস্থিতি কৰি চৰকাৰ যথেষ্ট সমালোচনা কৰিছে। চাওক, এতিয়া বানত আক্ৰান্ত হৈ আছে শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে বৰাক ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা। এতিয়া ৰাজনীতি কৰি লাভ নাই। এতিয়া আমি বানৰ আক্ৰান্ত মানুহৰ মাজত আছোঁ, তেওঁলোকে ফটো তুলিছে, আমি বানৰ আক্ৰান্তৰ মাজত আছোঁ। আৰু ৰাহুল গান্ধীৰ কথা কি ক'ম, তেওঁতো ৰাজপুত্ৰ। তেওঁ মাত্ৰ 15-20 কিলোমিটাৰ আহিলে আমাৰ যিবিলাক বানৰ শিবিৰ আছে শিবিৰলৈ আহিব পাৰিলেহেঁতেন, মানুহৰ মনৰ কথা গম পাব পাৰিলেহেঁতেন। তেওঁতো কোনো এটা বান শিবিৰলৈ জনে। পুনৰবাৰ কৈছোঁ, ৰাহুল গান্ধীয়ে আহি ক'ৰবাত তেওঁ গৈছে কোনোবা মানুহক লগ কৰিবৰ কাৰণে, কিন্তু ৰাহুল গান্ধীয়ে আমাৰ বৰাক উপত্যকালৈ আহি শিলচৰ এয়াৰপৰ্টৰ পৰা মাত্ৰ 15-20 কিলোমিটাৰ দূৰত আমাৰ কিমান বন্যাৰ্ত মানুহ আশ্ৰয় শিবিৰত আছে শিলচৰ চহৰত, ক'তো নগ'ল। গতিকে তেওঁলোকে টুইট কৰে, ফটো তোলে, তেওঁলোকে গালি পাৰে, কিন্তু প্ৰেক্টিকেলি মষ্ট ৱেলকাম। লোকসভাত কৰক, ৰাজ্যসভাত কৰক, বিধানসভাত কৰক, কিন্তু তেওঁ উত্থাপন মানে তেওঁ এয়াৰপৰ্টত থাকি। ৰাহুল গান্ধী লেণ্ডেড ইন দ্য শিলচৰ এয়াৰপৰ্ট just 20 kilometers away. There are so many relief camps of flood affected area, but he did not visit it. This is the ultimate truth. After reaching here, he could have spared at least half an hour to visit the flood affected people, but he did not visit, just he tweeted. That's the thing. He speaks to the media, he tweets. The big shots from big families do it. We have nothing to do. Right now, with the inspiration and with the cooperation of Pradhan Mantri Narendra Modi ji, under the leadership of
Paramadirniya Dr. Himanta Biswa Sarmaji, we, the Team BJP, Team Assam, and all the district administration, government of Assam, along with the non-government organizations, we are serving the flood-affected people. So let's concentrate us on that. We are less bothered about the Congress, what they reiterate, what they speak, nothing to do with them. পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া সমালোচনা করেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতির খোঁজ নিতে এসে সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। তিনি বলেন, গত সোমবার রাহুল গান্ধী শিলচর বিমানবন্দরে বসে বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন, কিন্তু বিমানবন্দর থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে আশ্রয় শিবিরে থাকা সত্ত্বেও কিন্তু রাহুল গান্ধী সেখানে যাননি। কংগ্রেসে টুইট করে ও ফটো উঠিয়ে নিজের দায়িত্ব সেরেছেন তিনি, কিন্তু তিনি বন্যার্তদের মধ্য দিয়ে তাদের খবর নিয়েছেন বলেন কেন্দ্রীয় মন্ত্রী। কংগ্রেস কেবলমাত্র রাজনীতির জন্য সরকারের সমালোচনা করে বলে মন্তব্য করেন মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। উল্লেখ্য, 2 দিনের বরাক উপত্যকা সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার হাইলাকান্দিতে এসে উপস্থিত হন তিনি। শিলচর থেকে সড়ক পথে হাইলাকান্দি আসার পথে প্রথমে কালীনগর অন্নদাচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে থাকা একটি আশ্রয় শিবির পরিদর্শন করেন। পরে হাইলাকান্দি এসে জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে একটি সভায় মিলিত হন কেন্দ্রীয় মন্ত্রী। জেলা বিজেপি কার্যালয় থেকে চলে যান জেলা আয়ুক্ত কার্যালয়ে। সেখানে জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা সভায় অংশ নেন কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র শিল্প প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।